ভারতের কবল থেকে কুদালিয়া নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কুদালিয়া নদীর ভারতের কবল থেকে উদ্ধার করেছেন মহেশপুর ৫৮ বিজিবি। এতদিন কুদালিয়া নদী বাংলাদেশের সীমান্তের ৫ কিলোমিটার ভারতে বিএসএফ দখল করে নেওয়ায় আধিপত্য বিস্তার করেন। সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যায় ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্রে জানা গেছে, কুদালিয়া নদী বাংলাদেশ অভ্যন্তরণ হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুর মাটিলা এলাকায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ সিট নম্বর ৫১ মানচিত্র অনুসারে কুদালিয়া নদীর উল্লেখিত ৪.৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্যরেখা অভ্যন্তরে অবস্থিত। মহেশপুরের যাদবপুর ইউনিয়নে মাঠিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান, একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পর কুদালিয়া নদীর পাড়ে মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশে আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কুদালিয়া নদী বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদী মাছ ধরতে যেতে পারত না। তিনি আরও জানান, নদী বাংলাদেশের অংশে গেলে বিএসএফ বাধা দিত। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মালিটা গ্রামের মানুষের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সঙ্গে বাদানুবাদ হতো। সম্প্রতি কুদালিয়া নদীর প্রকৃত মালিক সংক্রান্ত এই বিষয়টি ৫৮ বিজিবির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীর প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে। বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে ৫৮ বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কুদালিয়া নদীর আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য ট্রেন ভেহিকেল এটিবি বরাদ্দ করা হয়েছে। কবল থেকে ৫ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয়রা জনসাধারণ এ সময় বিজিবিকে অবহিত করে বর্তমানের কুদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারেন। এদিকে নদী উদ্ধারে বিজিবিকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান। সেই সঙ্গে নদী বাংলাদেশের অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করেন। এক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করলেও গ্রামবাসীর প্রতি বিজিবি সদস্যরা অনুরোধ করেন।